হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আম্মুর একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে বুটের ডাল দিয়ে ডিম রান্না। তো প্রথমে আম্মু পেঁয়াজ, এলাচ, তেজপাতা এগুলো তেলে ভেজে উঠায় নিচ্ছে। ওগুলা বেটে ইউজ করবে তরকারিতে। তারপর ডিমগুলো ভেজে নিচ্ছে এক এক করে। ডিম ভাজা হয়ে গেলে উঠায় নিবে। আর এই ডিম ভাজতে এত সময় লাগে কেন রে বাবা? অসহ্য একবারে। তারপর তেলের মধ্যে জিরা ফোড়ন দিল, এরপর থেতো করা রসুন পেঁয়াজ দিয়ে দিল, তারপর একটু আদা বাটা দিয়ে দিল। এগুলো দেওয়ার পর একটু গুটে গুটে করে নিচ্ছি। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিবে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিবে। ভাজা হয়ে গেলে এক এক করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিবে। তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটা কষায় নিতে হবে, বুঝছো? তারপর এটা কষানো হয়ে গেলে একটু ঢেকে রাখবে, তারপর একটা ডিম ভেঙে দিয়ে দিবে। তোমরা চাইলে ডিম সিদ্ধ করে আহ, মানে ছোট ছোট করে কেটে ভেজে তারপর দিতে পারো। এভাবে দিলে আরো অনেক বেশি টেস্ট হয়। আমাদের বাসায় পুষিতে পছন্দ করে না, এই জন্য এভাবে দিতে পারে না। তোমরা চাইলে এভাবে দিতে পারো, অনেক মজা হবে। তারপরে এই যে এভাবে ডিম সিদ্ধ ডিমগুলো দিয়ে কষায় নিচ্ছে। কষানো হয়ে গেলে আর একটু পানি দিয়ে ঢেকে রাখবে। তারপর সে ভেজে রাখা মশলাগুলো বেটে নিচ্ছি। এগুলো হয়ে গেলে আম্মু দারচিনি দিতে ভুলে গিয়েছিল, তো আমি একটু দারচিনি দিয়ে নিলাম। তারপর আবার একটু কুটাকুটি করে দিলাম। এরপর সে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে একটু আবার একটু পানি দিয়ে দিব, দিয়ে তারপর ঢেকে রাখবো। এরপর সেই সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিতে হবে। বুটের ডালগুলো আম্মু আগে থেকে সিদ্ধ করে রেখেছিল, এখন সেটা দিয়ে দিবে এর মধ্যে। তোমরা সবাই দেখতে থাকো। এই যে বুটের ডালগুলা সিদ্ধ হয়ে গেছে অনেক। এখন এই যে ডাব্বু দিয়ে এখন দিয়ে দিবে। ডালগুলা যেহেতু সিদ্ধ করা, এর জন্য বেশিক্ষণ রান্না করতে হবে না। এরপর আম্মু হচ্ছে তার সিক্রেট মশলা দিয়ে টুকুটাকুটি করে দিচ্ছে। তারপর যখন এভাবে ফুটতে শুরু করবে ঝোল, আর একটু রেখে নামাই নিব। দেখো রান্না হয়ে গেছে প্রায়, এখন আম্মু ঢেলে নেবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই।